সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। যে হঠাৎ করে বড় হয়ে তারপরে অঢাল সম্পত্তি গড়ে ফেলেছেন, সম্পত্তি গড়ে তারপরে তারা ক্রমশ সেটিকে বাহিরে পাচার করছেন, এমনকি দেশে বিঘা বিঘা জমি কিনে বিশাল বিশাল ফ্ল্যাট কিনে তারপরে অট্টালিকা বিষে থাকতেছেন। কিন্তু আদেও তাদের কি সম্পত্তিগুলা? দর্শক, আমি কার কথা বলতেছি বা কার কথাগুলো মিন করছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন ইতিমধ্যে। বেনজির, দর্শক, সাবেক ডিআইজি বেনজির আহমেদ দীর্ঘদিন যাবৎ তিনি যেই সম্পদগুলো টাকাগুলো লুট করে যাচ্ছিলেন, মানুষকে হুমকি দিয়ে ধমকি দিয়ে তারপরে যে বাড়িগুলো ক্রয় করেছিলেন, সেই বাড়িগুলো কিছুদিন আগে যখন বাড়িগুলোকে জব্দ করার একটা পরিকল্পনা উঠেছে কালের কণ্ঠে, তখনই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক মানুষ জানতে পেরেছে যে সাবেক ডিআইজির বেনজির আহমেদের কিছু অবৈধ সম্পত্তি রয়েছে, যার পরিমাপ আদৌ কিন্তু সঠিক কেউ জানে না। এরকমটাই ঘটেছিল দর্শক। তারপরে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাংলাদেশের বর্তমান সবচেয়ে জনপ্রিয় যে ব্যক্তি রয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন সে প্রতিক্রিয়া জানানোর পরে কিন্তু তার কোনো পদক্ষেপ দুদক এখন পর্যন্ত সঠিকভাবে নেয়নি। বলেছিল এমনিতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেবে 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 নেবে, কিন্তু পরবর্তীতে এরকম কোনো কিছুই নেয়নি। আজকের একটি পত্রিকায় আমি দেখলাম, আজকের একটি পত্রিকায় উঠে এসেছে যে বেনজির আহমেদের সম্পত্তি অবশ্যই জব্দ করা হবে। হ্যাঁ দর্শক, এইটা বাংলাদেশের সাধারণ আমজনতা যারা আছে প্রত্যেকটা ব্যক্তিই চায় যেন সংসদ সদস্য বা যাই হোক না কেন অট্টালিকা সম্পদ গড়ে ফেলবে, দেশের মাটিতে বসে সেটিকে বাহিরে পাচার করবে, আর দেশের মানুষ না খেতে পেয়ে মারা যাবে। এটা কি মানা যায়? আর দেশের উন্নতি চলতে থাকবে। এরকম উন্নতি আদৌ কি মানুষ চায়? এরকম উন্নতি এরকমটা ঘটেছে। বেনজির আহমেদ যখন এই কাজটা করেছেন তখন প্রায় লোকই মনে হচ্ছিল যে আজকে দেখেন আপনি রোডের পাশে কিছু লোক ঘুমাচ্ছে যেখানে তাদের বাসস্থান নাই, আর তাদের অন্যদিকে দেখেন ওই দেশের সম্পত্তি মেরে কোটি কোটি টাকা মেরে থাকার মতো কোন বাসায় কোন রাত থাকবে, কোথায় গিয়ে থাকবে, সেই জায়গাতে একটা করে ফ্ল্যাট, একটা করে বাংলো, একটা করে অট্টালিকা, জমি জামা সব কিছু গড়েছেন বেনজির আহমেদ। সেটি কি দেশের জনগণের টাকায়। অবশেষে তার সম্পত্তি জব্দ করার একটি প্রতিক্রিয়া উঠেছে। সাধারণ আমজনতা এটাই চায় যে তার সম্পত্তিগুলো জব্দ হোক, এমনকি সেই সম্পত্তিগুলো যেন কিছুটা হলেও মানুষের স্বস্তি এনে দেয়। এরকমটাই ঘটনা ঘটেছে দর্শক। এটা আমিও চাই যেন তার সম্পত্তিগুলো অবশ্যই জব্দ করা হয়। কিন্তু হঠাৎ করেই কেন তার সম্পত্তি নিয়ে পড়ে গেলেন বর্তমান সরকার, যখন তার ক্ষমতায় ছিলেন, যখন তাকে ক্ষমতা হাতে দিয়েছিলেন? এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। যখন তার ক্ষমতা হাতে দিয়েছিলেন, যখন তিনি টাকা খাচ্ছেন মারছেন, তখন কিছু বলল না, কিন্তু অবশেষে রিটায়ার্ড প্রাপ্ত হওয়ার পরে তারপরেই কেন বা এই সম্পত্তিগুলোকে জব্দ করলেন? আপনাদের কি মতামত রয়েছে? সেই মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন যাবো সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।